রাতের অন্ধকারে চুরি করলে মেলে পুণ্য, আর পিঠে লোহার বড়শি গাঁথলেও ঝরে না এক ফোঁটা রক্ত। মহাদেবের এমন অলৌকিক লীলার কথা জানেন কি? মহাদেব আর তার ভক্তদের এই অদ্ভুত সুন্দর গল্প নিয়ে মন শুদ্ধির আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজ হারিয়ে যাই চড়ক আর মিল পুজোর এক গায়ে কাঁটা দেওয়া অজানা কাহিনীতে। চৈত্র সংক্রান্তির ঠিক 4 দিন আগে শুরু হয় এক অদ্ভুত রূপান্তর। প্রথম দিনে গ্রামের অতি সাধারণ মানুষগুলো তাদের প্রাত্যহিক জীবনের মায়া ত্যাগ করে সন্ন্যাসী বা ভক্তা হয়ে ওঠেন। নদী বা পুকুরে স্নান সেরে চুল নখ কেটে তারা এক অবিশ্বাস্য কাজ করেন। নিজেদের জন্মগত গোত্র চিরতরে ভুলে গিয়ে 4 দিনের জন্য শিব গোত্র বা রুদ্র গোত্র গ্রহণ করেন। নতুন পৈতে বা উত্তরীয় পরে তারা হয়ে ওঠেন মহাদেবের একেবারে ঘরের লোক। আর নিয়ম মেনে শুরু হয় মাটিতে শোয়া এবং একবেলা নিরামিষ হবিষ্যান্ন খাওয়া। এরপর দ্বিতীয় দিনে শুরু হয় ভক্তির এক কঠিন পরীক্ষা। মহাদেবকে তুষ্ট করতে এই সন্ন্যাসীরা ধারালো বটি, খেজুর কাটা বা জ্বলন্ত কয়লার উপর ঝাঁপ দেন, যাকে বলে ঝাঁপ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, মহাদেবের অলৌকিক কৃপায় এত কিছুর পরও তাদের শরীরে কোনো আঘাত লাগে না, এক ফোঁটা রক্ত ঝরে না। এই কৃচ্ছ সাধনের পর আসে তৃতীয় দিন, অর্থাৎ আবেগপূর্ণ নীল পুজো বা নীল ষষ্ঠী। এদিন নীলকণ্ঠ শিবের সাথে দেবী পার্বতীর বিয়ের উৎসব পালিত হয়। গ্রামের মায়েরা সারাদিন উপোস থেকে সন্ধ্যায় শিব মন্দিরে নীলের বাতি জ্বালান এবং শিবলিঙ্গে জল ঢালেন। আর সন্ন্যাসীরা এদিন শিব গৌরী সেজে বাড়ি বাড়ি ঘুরে গাজনের গান গিয়ে ভিক্ষা সংগ্রহ করেন। কিন্তু সবচেয়ে রহস্যময় ঘটনাটি ঘটে এই নীল পুজোর রাতেই। সন্ন্যাসীরা দল বেঁধে গ্রামের গৃহস্থের গাছের ডাব বা নারকেল চুরি করে খান। বাড়ির মালিকরা গাছের ডাল নড়ার শব্দকে সব বুঝতে পারলেও কেউ কাউকে বাধা দেন না, কারণ সবার অগাধ বিশ্বাস সন্ন্যাসীদের এই ফল খাওয়া মানে স্বয়ং মহাদেব তাদের গাছের ফল গ্রহণ করে আশীর্বাদ করে গেলেন। এরপর চতুর্থ দিন অর্থাৎ চড়কের মূল দিনে মাঠের মাঝখানে পোতা লম্বা চড়ক গাছে সন্ন্যাসীদের পিঠে লোহার বড়শি গেঁথে দড়ি দিয়ে শূন্যে ঘোরানো হয়, যাকে বলে 1.5 ঝাঁপ। শূন্যে ভাসতে ভাসতে তারা যেন একেবারে কৈলাসে মহাদেবের কাছাকাছি পৌঁছে যান। সব শেষে বিকেলে আসে ঘরে ফেরার পালা। সন্ন্যাসীরা আবার পুকুর ঘাটে গিয়ে জলে স্নান সেরে তাদের ধারণ করা পবিত্র পৈতে ভাসিয়ে দেন। এর মাধ্যমেই তারা মহাদেবের শিব গোত্র ত্যাগ করে আবার ফিরে যান নিজেদের পুরনো গোত্রে এবং চিরচেনা সাধারণ জীবনে। 4 দিনের জন্য দেবতা হয়ে ওঠার পর সব ছেড়ে আবার সাধারণ মানুষে ফিরে আসার এই চক্র সত্যিই অবাক করার মতো। আমাদের আজকের এই অজানা তথ্যগুলো আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনি যদি মহাদেবের সত্যিকারের ভক্ত হয়ে থাকেন তবে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না।